হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ভেক্টরের বিয়োগ কিভাবে করে। দেখো, এ এবং বি দুটি ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা। এখন এ মাইনাস বি অর্থাৎ সাবস্ট্রাকশন যদি করি এস ভেক্টর হবে এ মাইনাস বি ভেক্টর। এখন এই এ মাইনাস বিকে আমরা অ্যাডিশন রূপেও লিখতে পারি। তাহলে কি হবে? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তাহলেও কিন্তু মিনিংটা সেমই দাঁড়ায়। সেম দাঁড়ানোর কারণ হচ্ছে প্লাস যতই দিই কিন্তু বি ভেক্টরটা এখানে মাইনাস ভেক্টর, অর্থাৎ এস যে সাবস্ট্রাকশন করছি এ মাইনাস বি সেটাকে আমরা অ্যাডিশন ফর্মে লিখেছি, আর কিছুই নয়। এখন দেখো, আমরা জানি ভেক্টরের অভিমুখ যখনই চেঞ্জ করি তখন সেই ভেক্টরটা নেগেটিভ ভেক্টর হয়ে যায়। তাহলে আমরা যদি এই বি ভেক্টরের অভিমুখটাকে চেঞ্জ করে দিই, করে এইভাবে লিখি, তাহলে দেখো তাহলে কি হবে? এদিকে বি ভেক্টরটা করে দিলাম, তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস বি ভেক্টর। তাহলে উপরের দিকে যেহেতু এটা পজিটিভ ছিল, নিচের দিকে সেটা নেগেটিভ হয়ে যাবে। একে আমরা সেম অ্যাজ রাখলাম। এখন আমরা জানি যে অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়, যে দুটো ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর অলওয়েজ কর্ণ বরাবর যায়। ঠিক আছে, তাহলে এদের অ্যাঙ্গেলটা কত হবে? উপরে যদি থিটা হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এদের লব্ধি কোনটা হচ্ছে? দেখো, আমরা যদি ডটেড লাইন টানি, তাহলে লব্ধি কোনটা দাঁড়াচ্ছে? সামান্তরিকের কর্ণ বরাবর, তাই না? তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা দাঁড়াবে এস ভেক্টর, এ প্লাস মাইনাস বি। বোঝা গেল বিষয়টা? এখন দেখো, আমরা ভেক্টরের যোগফলের সূত্র জানি, আমরা এই ভ্যালু বের করব, অর্থাৎ মড এস, মডিউলাস অফ এস ইকুয়াল টু কী হবে? মডিউলাস অফ এ মাইনাস বি ভেক্টর, মড ভ্যালু। এখন মড ভ্যালু কত হয় এসের? রুট ওভার ভেক্টরগুলির, যেমন মড এর কী হয়? স্কোয়ার প্লাস মড বি তার স্কোয়ার মাইনাস মড বি, সেই মড বি প্লাসই হবে, প্লাস কি 2 ইন্টু মড এ মড মাইনাস বি কজ থিটা। এখানে কজ থিটা কত? দেখো, অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? যেহেতু এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, কিন্তু আমরা এখানে অ্যাডিশন রুলকে ফলো করছি, তাহলে এ মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ বিয়োগই করছি কিন্তু যোগের সূত্রকে ইউজ করে। বোঝা গেল? তাহলে দেখো, কজ 180 মাইনাস থিটা কী হয়? মাইনাস কজ থিটা হয়। তাহলে কত লিখবো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ থিটা। তাহলে এটাই দাঁড়ালো কি? সাবস্ট্রাকশন অফ এ মাইনাস বি, যার কি মান নির্ণয়ের সূত্র এটা দাঁড়ালো। এখন মান ছাড়াও আমরা থিটা অর্থাৎ ফাই বের করতে পারি। ফাই মানে কি? এই যে তোমার রেজাল্টেন্ট যেটা বেরোলো, রেজাল্টের মধ্যে বিয়োগ ভেক্টর যেটা বেরোলো, সেটা এ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, আমরা এটাকে ফাই বলতে পারি। তাহলে ফাই বের করতে গেলে আমাকে কি করতে হবে? ট্যান ফাই। ট্যান ফাইয়ের সূত্র কি ছিল? যখন আমরা অ্যাডিশন করছিলাম সেখানে ছিল ওপরে কোন ভেক্টরটা হবে? বি ভেক্টর হবে, তাই না? তাহলে বি সাইন থিটা ছিল। থিটা জায়গায় কত লিখবো? 180 মাইনাস থিটা বাই নিচে কি ছিল? নিচে ছিল এ প্লাস বি কস থিটা। কস থিটা জায়গায় কত লিখবো? 180 মাইনাস থিটা। তাহলে কত দাঁড়াচ্ছে? সাইন 180 মাইনাস থিটা, সাইন থিটাই হয়। তাহলে বি সাইন থিটা বাই এ, নিচে কি হয়ে যাবে? মাইনাস বি কস থিটা। তাহলে এটা কি বেরোলো? ফাই। অর্থাৎ যে এস ভেক্টরটা বেরোলো সেটা এ ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে তোমাকে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা মনে রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে?
তাহলে দেখো সামেশন অলওয়েজ কোন দিকে কাজ করে, এ আর বি এর সামেশন নিলে এই কর্ণ বরাবর হয়, আর সাবট্রাকশন কোন কর্ণ বরাবর, সমান্তরিকের এই কর্ণ বরাবর। অর্থাৎ সামেশন যেটা রেজাল্ট্যান্ট আর ভেক্টর আমরা এ প্লাস বি নিই, আর সাবট্রাকশন এটা, তাহলে আর ভেক্টরটা হবে এই বরাবর, এই কর্ণ বরাবর, আর এস ভেক্টরটা কোন কর্ণ বরাবর, এই দিক বরাবর। বোঝা গেল? তীর চিহ্নর অভিমুখ দেখলে আমরা বুঝতে পারি যে ভেক্টরগুলি কোন দিকে কাজ করবে। ওকে, এখন দেখো আমরা একটা স্পেশাল ক্ষেত্র ইউজ করতে পারি। ধরে নিই এটা ও অরিজিন, এই দিক বরাবর এ ভেক্টর কাজ করছে, আর এই বরাবর বি ভেক্টর কাজ করছে। তাহলে দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে এ ভেক্টর নট ইকুয়াল বি ভেক্টর, অর্থাৎ মডিউলাসের দিক থেকে এরা সমান নয়, মান এক নয়। তাহলে এটা একটা স্পেশাল কেস যেখানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এদের লব্ধি যেটা আর ভেক্টর, সেটা কি হবে, এ প্লাস বি, সেটা কোন বরাবর কাজ করবে, আর কাজ করবে এই বরাবর, অর্থাৎ কর্ণ বরাবর একটি, তাই না? তাহলে যেহেতু থিটার ভ্যালু এখানে 90 ডিগ্রি, তাহলে আর এর ভ্যালু কত বেরোচ্ছে, √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা বেরোয়। এখন cos 90 কত হয়, cos 90 ডিগ্রি ইকুয়াল হয় তোমার 0, তাহলে আর এর ভ্যালু এটা বেরোচ্ছে। আর ফাই কোন অ্যাঙ্গেলটা, এটা হলো ফাই, তাহলে tan ফাই কত বেরোবে, b sin 90 বাই a প্লাস b cos 90 ডিগ্রি। sin 90 কত হয়, 1 হয়, cos 90 0 হয়, এটা সমান 0 হয়ে যাবে, তাহলে বেরোবে b বাই a tan ফাই সমান। বোঝা গেল? এখন এটাকে আমরা ফাই 1 ধরতে পারি, ফাই 1 সমান বেরোবে b বাই a। এখন দেখো এরই যদি আমরা সাবট্রাকশন ভেক্টর বের করি, যেটা কি s সমান কী হবে, a মাইনাস বি। তাহলে a মাইনাস বিটা কোন বরাবর কাজ করবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর। বা তুমি এটাকে এইভাবে ভাবতে পারো যে বি ভেক্টরের মাইনাস তো এদিকে, তাহলে এই থেকে এই কর্ণ বরাবর তোমার কি সাবট্রাকশনটার ভেক্টরটা কাজ করছে। দেখো তাহলে এস ভেক্টরটা কাজ করবে এই বরাবর। ঠিক আছে, এখন এই এস ভেক্টরের ভ্যালুটা কত হবে, বা এসটাকে তুমি এই বরাবর দিতে পারো, প্যারালালি শিফট করা যায় ভেক্টরকে। তাহলে এসের ভ্যালু আমরা একটু আগেই বের করলাম যে √a² প্লাস b² মাইনাস ছিল ab 2ab cos, এখানেও কত 90 ডিগ্রি হবে, যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো এটাও কি 180 মাইনাস থিটা মানে 90 ডিগ্রি, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এসও কত বেরোচ্ছে, √a² প্লাস b²। বোঝা গেল? এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের ভ্যালু কি হয়, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তার রুট, এটাই হয় কর্ণ। তো এক্ষেত্রে tan ফাই, আমরা এটাকে যদি ফাই 1, এটাকে যদি ফাই 2 ধরি, তাহলে tan ফাই 2 সমান কত হচ্ছে, দেখবে বি বাই এই হবে। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার যে ফাই 1 সমান কি ফাই 2, কিন্তু ভেক্টরে দেখো ফাইয়ের অভিমুখ ডিপেন্ড করে, এটা তো ওপরের দিকে ফাই, কিন্তু এটা নিচের দিকে, তার মানে এটা মাইনাস ফাই হবে, মাইনাস ফাই 2 এদিকে, কিন্তু এটা প্লাস ফাই 1ই হবে। ভ্যালু সমান হবে, অ্যাঙ্গেলের ভ্যালু সমান হবে, কিন্তু চিহ্ন কী হবে, একটা প্লাস একটা মাইনাস। এখন এটা তো একটা আয়তক্ষেত্র নিয়েছি, যেহেতু এ আর বি কি সমান নয়, কিন্তু এ বি যদি সমান করে দিই তাহলে কি দাঁড়াবে, সেটা একটা বড় ক্ষেত্র তৈরি হবে। দেখা যাক, এক্ষেত্রে আমরা এ ভেক্টরটাকে এদিকে নেব এবং বি ভেক্টরটা এইদিকে হবে। মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, এটা অরিজিন। এখন এ ভেক্টরের মড ভ্যালু বি ভেক্টরের মড ভ্যালুর সাথে সমান, তাহলে রেজাল্ট্যান্ট যেটা দাঁড়াবে সেটা কোন বরাবর, এই বরাবর দাঁড়াবে আর,
আর সমান কী হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দুটোই যেহেতু সমান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি দুটোই এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, অর্থাৎ এ রুট 2 বেরোবে। এবং ফাই কত বেরোবে ট্যান ফাই, এটা যেহেতু ফাই, ফাই সমান কী বেরোবে বি বাই এ ছিল, তাহলে বি আর এ তো সমান, তাহলে বি বাই বি লিখতে পারি, অর্থাৎ ট্যান ফাইয়ের ভ্যালু 1। এখন ট্যানের ভ্যালু 1 কখন হয় যখন ফাই সমান কত হয় 45 ডিগ্রি, অর্থাৎ এখানে ফাই হবে 45 ডিগ্রি। সিমিলারলি আমরা যদি মাইনাস বি করে দিই, মাইনাস বি ভেক্টর করি, তাহলে সাবস্ট্রাকশানে কোন দিকে আসবে, এটা আর একটা কর্ণ বরাবর আসবে, এই বরাবর এস ভেক্টরটা আসবে। এবং এস ভেক্টরের ভ্যালু কত বেরোবে, এস ভেক্টরের ভ্যালুও তুমি যদি মান বসাও তাহলে এ রুট 2ই আসবে। এবং ফাই, এই যে ফাইটা, এটা কত আসবে, এটা আসবে -45 ডিগ্রি। বোঝা গেল, যেহেতু এটা অভিমুখটা বিপরীতে, তাহলে এটা বড় ক্ষেত্রের ক্ষেত্রে দেখা গেল সেমই হয়, শুধু ভ্যালুটা চেঞ্জ হয় আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে। আর এর ভ্যালু ওখানে এ আর বি এর ভ্যালু টোটালটা নেওয়া হয়েছিল, এখানে যেহেতু দুটো এ আর বি সমান সেহেতু অনলি একটা ভ্যালু দিয়েই আমরা কাজ চালাতে পারি। তো আশা করব তোমরা এই ভেক্টরের বিয়োগের কনসেপ্টটা বুঝতে পেরেছো এবং খাতায় নোট ডাউন করে রেখে দেবে। আর আমি নেক্সট ভিডিওতে এই সম্পর্কিত প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব, তখন এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং মনে যদি থাকে খুব সহজেই তোমরা এবং কম সময়ে প্রবলেম সলভ করতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।